নবীর ইশকে দরদিল ভাই এ ভুবন কাঁদে না রোজ হাসরে ভাই তারা নবীজির দেখা পাবে না উড়ে যাও রে মাহফিলের হাওয়া যাও রে মদিনা আমাদের দুরূদ পৌঁছে নূরে নবীজির পাকড়ে الله الله ما شاء الله سبحان الله علي سيدنا بلغ بكماله كشف الشجاع بجماله حسنت جميع خصاله صلوا কালেমা তাওহীদ আরশে রাখা বামে মুহাম্মদ আকা কালেমা তাওহীদ আরশে রাখা বামে মুহাম্মদ আকা হাবিবের পাশে হাবিব বসাও বন্ধুর পাশে বন্ধু বসা কালেতে আসে সনন বলগর আবি জামা হাসনাত জামিল খুসালিহি সাল্লাল্লাহু কালিমাতুশ শুকর সে আল্লাহর যিনি 10 দিন ব্যাপী 11তম আহলে বাইতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনাদের স্মরণে এই শেষ অধিবেশনে দশম পবিত্র আসরে আয়োজিত আল্লাহ আপনাকে এবং আমাকে মঞ্জুর করেছেন আল্লাহর বেহেশতের বাগানে আল্লাহ কবুল করেছেন সেই জন্য আল্লাহর আসমানে আমরা একসাথে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ শুকর এবং সুজুদ আল্লাহর জন্য যিনি 1.25 লক্ষ 1,24,000 নবী সহিহ ইবনে হিব্বানের মোল্লা আলী কারি মাক্কি রাহিমাহুল্লাহ শরহে ফিকহুল আকবারের ভাষায় 2,24,000 এত নবীদের উম্মত না বানিয়ে সমস্ত নবীদের যিনি শিরতাজ সব নবীদের যিনি ইমাম ইমামুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন সাইয়্যিদুল কাওনাইন ওয়াস সাকলাইন মেহবুব আলা मकाम महमूद वाला हौज कौसर वाला नूरुल आलम गायब के खबर देने वाला महबूब आला আল্লাহর সৃষ্টির শ্রেষ্ঠ আল্লাহর প্যারা মেহবুবের উম্মত হিসেবে আল্লাহ আপনাকে এবং আমাকে মঞ্জুর করেছেন সেই জন্য আল্লাহর আসমানে উচ্চ আওয়াজে আবারো একসাথে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ প্রত্যেকটা বিষয়ের উপরে নির্দিষ্ট সাবজেক্টের উপরে 10 দিন ধরে উলামায়ে কেরামের চমৎকার তাকরীর আপনারা শুনেছেন আজকে শেষ অধিবেশনে আমাকে একটা বিষয় দিয়েছেন কারবালার মূল আলোচ্য পটভূমি আলোচ্য বৃত্তান্তগুলি আপনারা আমাকে দিয়েছেন। প্রিয় উপস্থিতি, এই বিষয়টা অত্যন্ত
কঠিন এবং জটিল। আপনারা জানেন এই আশুরা 10 তারিখে পৃথিবীর অসংখ্য ঘটনা আল্লাহ ঘটিয়েছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ ফেরাউন থেকে নাজাত দিয়েছিলেন। ফেরাউনকে আল্লাহ সদল বলে আল্লাহ সমুদ্রের ভিতরে পানির মধ্যে ডুবিয়ে মেরেছিলেন। সেই দিনটা ছিল আশুরার 10 তারিখ, এই 10ই মুহররম। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ মহাপ্লাবনে 40 দিন পর্যন্ত আল্লাহ কাবা শরীফের চারপাশে তাকে 40 দিন পর্যন্ত নৌকা দিয়ে ঘুরিয়েছিলেন। জুদ পর্বতে যেই দিন তিনি অবতরণ করেছিলেন সেই দিনটা ছিল মুহররমের 10 তারিখ। সাইয়েদনা হযরতে ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ মাছের পেটের মধ্যে দিয়েছিলেন। যেই দিন মাছ পেটের ভিতর থেকে ইউনূস আলাইহিস সালামকে সেই ওমানের নিনু অঞ্চলে পেটের ভিতর থেকে বের করে সমুদ্রের কিনারে নামিয়ে দিয়েছিল, সেই দিনটা ছিল মুহররমের 10 তারিখ। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর পেয়ারা খলিলের যেই দিন আগুন থেকে নমরুদের আগুন থেকে 40 দিন পরে বের হয়েছিলেন, সেই দিনটা ছিল মুহররমের 10 তারিখ। একসাথে বলা যাবে আল্লাহু আকবার। সমস্ত ঘটনায় গত হয়ে গেছে, কিন্তু মুসলমানদের আশিক রাসূলদের বেদনা বিধুর কিয়ামত পর্যন্ত মুসলমানদের অন্তরে ব্যথা হয়ে থাকবে, বেদনা হয়ে থাকবে, কষ্ট লেগে থাকবে, রক্তক্ষরণ হবে, ত্যাগ আসবে, চেতনা ফিরে আসবে, ভালোবাসা আসবে, ভালোবাসার চোখের পানি বেয়ে বেয়ে গাল বেয়ে বেয়ে পড়তে থাকবে। সেই দিনটা হচ্ছে মুহররমের 10 তারিখে শহীদে কারবালা, সুলতানে কাউলা কারবালা, আওলাদে রাসূল, প্রিয় নবীজির রক্ত, নবীজির বংশ, সৈয়দুশ শুহাদা হযরতে সৈয়দা শাবাবি আহলিল জান্নাহ, জান্নাতের যুবকদের সর্দার, আমাদের সমস্ত যুবক কুলদের জান্নাতের সর্দার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে কারবালায় শহীদ করা হয়েছিল। সেই দিনটা অত্যন্ত কঠিন দিন। সেই দিনটা ছিল আশুরার 10 তারিখ। উপস্থিতি অনেক ঘটনাই ইতিহাসে কিতাবে পূর্বতন আছে, এগুলি আলোচনা দিতে গেলে অনেক সময়ের দরকার হবে। আমাকে যে বিষয় দিয়েছেন সেই বিষয়ের উপর আপনাদেরকে আলোচনা শোনানোর আগে আল্লাহ রাসূলের একটা হাদিস আপনাদেরকে স্মরণ করাবো। সহিহুল বুখারীতে কিতাবুল ফিতানে আল্লাহ নবী বলেছেন, হালাকাতু উম্মতি আলা ইয়াদাই উম্মতি মিন কুরাইশ। আমার উম্মত, তোমরা শুনে রাখো, আমার কুরাইশ বংশের এক যুবকের মাধ্যমে আমার উম্মত ধ্বংস হবে। হালাকাতু উম্মতি আলা ইয়াদাই উম্মতি মিন কুরাইশ। কুরাইশ বংশের এক যুবকের মাধ্যমে আমার উম্মত ধ্বংস হবে। সেই যুবকটাকে সহিহ বুখারী বিশ্ববিখ্যাত সেই সরার কিতাব আল্লামা ইমাম হাজার আসকালানী আশ-শাফিঈ তিনি লিখেছেন ফাতহুল বারী শরহে বুখারীর মধ্যে তিনি হাদিসের তাকরীর করতে যাইয়া, ব্যাখ্যা করতে যাইয়া, সরা লিখতে যাইয়া তিনি লিখছেন, সাইয়েদনা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনি বাজারে বাজারে যাইতেন আর দোয়া করতেন, আল্লাহুম্মা লা তুদরিকনি সানাতুস সিত্তিন ওয়ালা ইমারাতুস সিবিয়ান। হে রব, 60 হিজরির যুবকের শাসন থেকে তুমি আমাকে বাঁচাও। আল্লাহ আল্লাহ 60 হিজরির যুবকের শাসন থেকে তুমি আমাকে বাঁচাও। হযরতে সাইয়েদনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল করেছিলেন 59 হিজরিতে। ইয়াজিদ ক্ষমতায় বসেছিল 60 হিজরিতে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু শহীদ হয়েছিলেন 61 হিজরিতে। প্রিয় উপস্থিতি, আল্লাহ রাসূলের সেই ভবিষ্যৎবাণী আর হযরত আবু হুরায়রার দোয়া থেকে বোঝা গেল সেই ব্যক্তিটা আর কেউ না, সেই ব্যক্তির নাম ইয়াজিদ। অতএব এই সমাজে রাসূল করিমের সুন্নাত দাঁড়িয়ে থাকার পরে আল্লাহ নবীর সুন্নাত টুপি